السلام عليكم ورحمة الله وبركاته. ثم الحمد لله وحده والصلاة والسلام على من كان لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا. وقال النبي صلى الله عليه وسلم: أصحابي كالنجوم فبأيهم اقتديتم اهتديتم. সুপ্রারম্ভে সর্বপ্রকার প্রশংসা ধ্বনিত হোক বিশ্ববিধাতার আরশে আজিমে, যার ওয়াদিশ্যে নিয়ন্ত্রে নিয়ন্ত্রিত সমগ্র বিশ্বজাহান ও সমগ্র সৃষ্টিজীব যারা করে গুণগান। অনন্তর বাদল ধারার ন্যায় দরুদ ও সালাম বর্ষিত হোক নবীগণের শিরোমণি, উভয় জগতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর উপস্থিত আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব, আসাতেজায়ে কেরাম ও দূর দূরান্ত হতে আগত দিন দরদি অতিথিবৃন্দ ও সমাগত সাহাবা প্রেমিক শ্রোতা মণ্ডলী, সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল হতে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সাহাবাদের মান ও মর্যাদা সংক্রান্ত কোরআন ও হাদিসের আলোতে আলোকপাত করার সুপ্রারম্ভে বলা বাহুল্য যে সাহাবা একটি আরবি শব্দ, যার আবিধানিক অর্থ একাধিকভাবে ব্যবহৃত হয়, যেমন সঙ্গী, সহচর, সাথীবর্গ ইত্যাদি। এবং ইসলামিক পরিভাষায় সাহাবা ওই সমস্ত মহান পুণ্যাত্মগণকে বলা হয় যারা পাপ কারিমা মুছে দিয়ে হৃদয় ভরা ইমান নূরে নূরান্বিত হয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করেছেন এবং ইমানি দৌলতকে সঙ্গে নিয়ে পরলোক গমন করেছেন। সাহাবারা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হিসেবে আপন হাবিবের নিকট মানব জাতির মুক্তির দিশারি আল্লাহ প্রদত্ত বিধান আল কোরআন অধ্যয়ন করেছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার শিক্ষা ও তত্ত্বাবধানে তাদের জীবন সমাপ্ত হয়েছে। সাহাবারা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ও তার প্রিয় নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রকার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আসহাবি কান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, অর্থাৎ বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার প্রত্যেকটা সাহাবা নক্ষত্রের ন্যায়। যদি কোনো ব্যক্তি কোনো একজন সাহাবাকে অনুসরণ করে তাহলে সে হেদায়েত পেয়ে যাবে। অর্থাৎ আদর্শবান শিক্ষক ও ন্যায় নিষ্ঠার মানদণ্ড রূপে ঘোষিত হয়েছেন। সাহাবারা ইসলামের সূচনা লগ্ন হতে ভূমণ্ডলের নাভিশ্বাস পর্যন্ত এই বসুন্ধরায় শুভাগমনকারীদের জন্য অমর বাণী আল কোরআন ও হাদিসের পঠন পাঠন ও তার ভাষ্য এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপূর্ব আদর্শের পূর্ণাঙ্গ পরিচয় পরিচিত হওয়ার সূত্র বা মাধ্যম হলো সাহাবাগণ। অনুরূপভাবে মহান আল্লাহ রব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে সাহাবাদের শান ও মর্যাদা সম্পর্কে বিভিন্ন স্থানে বিভিন্ন আয়াত রচিত করেছেন। যেমন উলাইকা হুমুর রাশিদুন, অর্থাৎ সাহাবারা হলো হেদায়েতপ্রাপ্ত সঠিক পথের পথিক। উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো সত্যবাদী। রব্বুল আলামিন আরো বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, অর্থাৎ তারাই হলো সফলকামী। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন সাহাবাদের প্রতি সন্তুষ্ট পোষণ করেছেন ও অপর জায়গায় ঘোষণা করেছেন ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নিকট ঈমানকে প্রিয় ও মনোনীত এবং তোমাদের অন্তরে ঈমানকে শোভা ও সৌন্দর্য বানিয়ে দিয়েছেন এবং তোমাদের নিকট পাপ, অবাধ্যতা ও অপছন্দনীয় কার্যকলাপকে অপ্রিয় বানিয়ে দিয়েছেন। অবশেষে আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, অর্থাৎ সাহাবাদের অন্তরের সততা ও পবিত্রতাকে পরীক্ষা নিয়ে ঘোষণা করলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, অর্থাৎ তামাম বিশ্ববাসীর জন্য সাহাবাদের ঈমানকে মানদণ্ড বানিয়ে দিলেন। যদি অবিশ্বাসীগণ তোমাদের প্রতি ঈমান আনে তাহলে পরিপূর্ণরূপে সুপাদপ্রাপ্ত হবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমূল্য বাণী সাক্ষ্য বহন করে قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار
ইল্লা মিল্লাতান ওয়াহিদা। অর্থাৎ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবাদেরকে সম্বোধন করে বললেন, হে আমার সাহাবাগণ, বনি ইসরাইল সম্প্রদায় তারা নিজেদের মধ্যে মতভেদ সৃষ্টি করে 72 দলে বিভক্ত হয়েছিল। অতি শীঘ্রই আমার উম্মত নিজেদের মধ্যে মতভেদ সৃষ্টি করে তারা 73 দলে বিভক্ত হয়ে যাবে। হে আমার সাহাবারা শুনে রাখো, একটি দল ব্যতীত প্রত্যেকটি দল হবে জাহান্নামী। সাহাবারা এই কথা শুনে জিজ্ঞাসা করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি বলুন বেশ নামক স্থানে সুসংবাদপ্রাপ্ত দল কোনটি? উত্তরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ যারা আমার ও আমার সাহাবার আদর্শের সুপ্রতিষ্ঠিত পথের প্রতীক হবে তারাই হবে জান্নাতি। বন্ধুগণ, সাহাবারা দোষ ত্রুটি ও সমালোচনার বহু ঊর্ধ্বে সাহাবাদেরকে সমালোচনা করা তথা স্বয়ং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমালোচনা করা তথা দ্বীন ইসলামকে সমালোচনা করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম। অর্থাৎ বিশ্বনবী বলছেন, আল্লাহর দোহাই তোমরা আমার সাহাবা সম্বন্ধে কটূক্তি, অবমাননা, সমালোচনা ও অশ্লীল বাক্য প্রয়োগ করো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন যে আমার সাহাবা সম্পর্কে অবমাননা করো না। পৃথিবীর জমিনে বিশ্বব্যাপী সারা পৃথিবীর মধ্যে প্রসিদ্ধ মুহাদ্দিস ইমাম আবু যুরা রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইদা রাআইতার রাজুলা ইয়ানতাকিসু আহাদান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলাম আন্নাহু জিন্দিক। অর্থাৎ যখন কাউকে কোনো একজন সাহাবা সম্বন্ধে কটূক্তি, অবমাননা করতে দেখবে তখন তাকে জিন্দিক বা অমুসলিম বলে জানবে। কেননা তাদের মূল মিশন তথা মূল উদ্দেশ্য হলো ইসলামের মূল ভিত্তিকে দুর্বল করা, ইসলামের সাক্ষীকে দুর্বল করা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে দোয়া করা দরকার যে আল্লাহ আমাদের জবান দ্বারা এমন বাক্য প্রয়োগ হতে রক্ষা করুন যা দ্বারা সাহাবাদের ভাবমূর্তি বিনষ্ট হয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সাহাবা প্রেমিক ও সাহাবাদের আদর্শে আদর্শিত হওয়ার সৌভাগ্য দান করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।